আমাদের জাতীয় জীবনের, জাতীয় ঐতিহ্যের, ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় জুলাই গণবিদ্রোহ। আজকে সেই দিবস। এই দিবসের প্রাককালে আমি সবার উদ্দেশ্যে শুধুমাত্র একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের উচিত যারা এই মহান বিপ্লবে আত্মত্যাগ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো। তাদের জন্যই আমরা একটা সুন্দর যে দেশে আমরা সবাই শ্বাস নিয়ে একেবারে স্বাধীনভাবে কথা বলতে পারি। যদি মানুষ শুধু একটা কথা জানেন, আমাদের বিগত সরকারের আমলে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির একটা মেয়ে আছে, ফেসবুকে একটা পোস্ট দিছে, 1 বছর সে জামিন পায় না, বিনা বিচারে। এই দিক থেকে তারা ইয়ে করে। তারপরে একটা ছেলে 7 কিংবা 8 পড়ে, ফেসবুকে একটা কথা বলছে, তারা বাড়ি ছাড়া করে দেয়, তারা পাওয়াই যায় না। এইরকম ঘটনাও ঘটছে। তো আমি এই যে জুলাই বিপ্লবের পরে আমি একটা ফেসবুকে একজন প্রোফাইল পিকচার করছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ছবিটাকে নিয়ে সে হাতে এনে চাইটা ধরছে। তা আপনারা চিন্তা করেন তো যে মানে এইটা, এই যে গত বছর 5ই আগস্টের আগে এইরকম কোন রাষ্ট্রনায়করা কেউ কিছু করতে পারতো কিনা? শুধু মুখে একটা কথা বললে পরে আদালত অবমাননা, তাদের পরিবারের প্রতি অবমাননা হয়ে যেত। আর এখন একজনের বিস্তৃতভাবে একজন সম্মানীয় মানুষকে, পৃথিবীর খুব অল্প কয়েকজন সম্মানিত মানুষের মধ্যে তিনি একজন, তার মুখটা চেপে ধরছে। তারপরেও রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে যখন তখন স্লোগান দিতে পারতেছেন। এটা কি 5ই আগস্টের পূর্বে আপনারা চিন্তা করতে পারেন যে ওই তৎকালীন সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে? আমাদের এই সুনামগঞ্জেই টাঙ্গুয়ার হাওরে আমাদের দেশের সবচেয়ে বেশি মেধাবী সন্তানরা বুয়েট থেকে তারা ঘুরতে আসছিলেন একসাথে কিছু বন্ধু বান্ধব, তাদের আটকায় রাখা হয়ে হেনস্থা করা হয়েছে। তো এখন তো আমরা দেখতেছি আমাদের এই যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই যে ধরনের আন্দোলনের বিস্ফোরণ ঘটলো। তো এই আন্দোলন থামাতে যে, আন্দোলনের পিছনে দৌড়াতে যে সরকারের অনেক ক্ষেত্রে অনেক জরুরি প্রয়োজন মেটাতে সরকার সক্ষম হয় নাই। তার মধ্যে অন্যতম, আপনারা অনেকেই বক্তৃতার মাধ্যমে বলছেন যে জুলাই যোদ্ধাহত যাদের আছে তাদের ঠিক মতো চিকিৎসা হয় না। তো রাষ্ট্র যদি এখন আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছি, আপনারা যেই কথাগুলো বললেন তার অনেকগুলাই আমরা এইখানে যারা আছি তাদের কাজ করে, তাদের প্রতি আঙ্গুলি নির্দেশ করে। আমরা যেগুলা সমাধান করতে পারবো সেগুলো আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে সেগুলো আমরা সমাধানের জন্য চেষ্টা করব। আর যেগুলো আমরা সমাধান করতে পারবো না, আমাদের পর্যায়ে সমাধান যোগ্য না, সেই বিষয়গুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরে আনবো। তারা, আমরা বিশ্বাস করি যে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা দিবেন। আর আমরা স্থানীয় পর্যায়ে আমার বিশ্বাস এখানে যে পুলিশ সুপার মহোদয় আছেন, সিভিল সার্জন আছেন, ওনাদের সর্বোচ্চটা করার চেষ্টা করতেছেন। আমি আশ্বস্ত করতে পারি, আপনারা কেউ বলছেন যে ওনাদের নামে বরাদ্দ হয়, এটা নেওয়া হয়, আপনাদের নামে বরাদ্দ আসে না, এমন অনেক টাকা আপনাদের দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। এটা আমি আপনাদের বলতে পারি, আমি দিছি, আমি বলে 11 মাস। তো আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের প্রতি অযত্ন আপনাদের কেউ ভুলে যাবেন না, এটা আমি আশ্বস্ত করতে চাই আপনাদের। আপনারা আশ্বস্ত হন। তবে একটা অনুরোধ আছে আপনাদের, আপনারা যদি আমার কাছে এসে বলেন যে এইরকম একটা আমি সমস্যায় পড়েছি কিংবা এই জিনিসটা আমার দরকার, আপনি একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেন। তারপরে দেখেন আমি চেষ্টা করি কি না। আমি আশ্বস্ত করতেছি, আবারও আপনাদের করব। আমাদের সুনামগঞ্জ